যুবক, যেই নবী তোমারে আমারে হাসরের ময়দানে ভুলবে না, এরা যুবক আজকে দুনিয়ার কার পিছনে দৌড়াইতেছ? কোন মোহাব্বতে দৌড়াইতেছ রে বাবা? দুনিয়ার এই মায়া মোহাব্বত তো কত মানুষ কত ফিল্ম প্রেজেন্ট করলো, কিন্তু আজকে একটু চিন্তা করে দেখো, অনেকে বাবা হারাইয়া বসছো, অনেকে মা হারাইয়া বসছো। একদিন তোমার ফ্যামিলিতে মা ছিল, বাবা ছিল, মা বাবার সাথে ঈদ পালন করেছো, কত আনন্দের সাথে কাটাইছো, কিন্তু তাকাইয়া দেখো মায়ের ঘরের খাট, মায়ের ঘর পড়ে আছে, কিন্তু মা নাই। যুবকের জন্য মোহাব্বত আর প্রেমটা সঠিক জায়গা লাগাও, সঠিক স্থানে ব্যবহার করো। আমার আল্লাহ তাআলা তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। তো একটা ব্যক্তি একটা জঙ্গলে একটা বাঘের বাচ্চা পাইছে। কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা কিন্তু দেখতে ছোট বলে অনেক সুন্দর হয়, তাই না? আল্লাহর বান্দা এই বাচ্চাটাকে বাড়ি নিয়ে আসছে। বাঘের ওই বাচ্চার যে মূল মা বড় বাঘ, সে বাইরে ছিল। যাই হোক, বাচ্চাটা নিয়ে আসছে। আসার পরে বাচ্চাটা খাঁচার মধ্যে বন্দি করে লালিত পালিত করতেছে। এদিকে মা বাঘ পাগলের মতো হয়ে খুঁজতেছে। এবার যেভাবেই হোক সন্ধান পেয়েছে, অমুক জায়গা আমার বাচ্চা। এবার বাঘ রওনা হয়ে গেল বাচ্চার সন্ধানে অমুক এলাকায়। কে যেন খবর দিয়েছে, তাড়াতাড়ি বাঘের বাচ্চাটাকে সরাও। এই বাঘের বাচ্চার মা মনে হয় খবর পেয়েছে তোমাদের দিকে, তোমাদের বাড়ির দিকে আগাইতেছে। এবার ঘরওয়ালারা দ্রুতভাবে ওই খাঁচার থেকে বাঘের বাচ্চাটা সরাইয়া দিয়া তারা গোপনে এক জায়গা আলাদা হয়ে গেল। হঠাৎ করে দেখতে পারলো এই বাচ্চা বাঘটার মা বাড়ির মধ্যে ঢুকছে। বাড়ির মধ্যে কোনো মানুষ নাই। এই যেই খাঁচার মধ্যে বাঘের বাচ্চাটা ছিল, এই মা বাঘটা বাড়ির মধ্যে ঢুইকা ঘরেও ঢুকে নাই, বারান্দাও যায় নাই, কোথাও যায় নাই। আগে নজরটা পড়ছে খাঁচার দিকে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নজর যাহা মাত্র খাঁচার দিকে পড়েছে, খাঁচার মধ্যে কি বাঘের বাচ্চা আছে? কথা হয় না, বাঘের বাচ্চা নাই। আশরাফ আলী থানভীর বলেন, এই বাঘটা এই খাঁচার চতুর্দিকে ঘুরতেছে আর হাউ মাউ করে কান্না করতেছে। কান্না করে বুঝাইতেছে যদিও খাঁচার মধ্যে আমার বাচ্চাটা নাই, কিন্তু আমি ওই বাচ্চার মা, আমি আমার নাকে ঘেরান পাইতেছি। যদিও খাঁচাটা খালি, কিন্তু এই খাঁচার মধ্যেই আমার বাচ্চাটা ছিল। ওই ঘিরানটা নিয়েও আমার বড় মজা লাগে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আশরাফ আলী থানভীর বলেন, যারা আল্লাহর খাঁটি আশিক, যারা আল্লাহর খাঁটি গোলাম, যারা আমার আল্লাহর জন্য বড় পাগল, তারা যদিও বাইতুল্লাহ যায় কিন্তু আল্লাহর সাথে মুলাকাত নাই। কিন্তু বান্দা জানে আমার আল্লাহ নাই, কিন্তু ঘরটা আমার আল্লাহর। এরা ঘরের চতুর্দিকে ঘুরে আর মাওলারে জানায়, আল্লাহ তুমি নাই তো কি হইছে, তোমার বান্দা হাজির, তোমার বান্দা হাজির। জোরে কন্যা আল্লাহু আকবার। এটাও একটা প্রেম, কথা কোন ঠিক কিনা? এটাও একটা হৃদয়ের ভালোবাসা। আমার যুবকেরা কত মানুষের ডাকে সাড়া দেয়, বহু জেলা পাড়ি দিয়ে চলে যায় নিজের সেলিব্রিটিকে এক নজর দেখার জন্য। এই বৈশাখকে কেন্দ্র করে দেখলাম সোশ্যাল মিডিয়া নিয়ে যেহেতু আমাদের চলা লাগে, বিভিন্ন জায়গায় গানের মজমা লাগছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমা হইয়া যার যার সেলিব্রিটির গান শুনছে আর নাচছে।
হায়া নাই, লজ্জা নাই, পর্দা নাই, কিছু নাই। আল্লাহ পাকের বিন্দু পরিমাণ ভয় নাই। ওই যে তারা নাচলো গাইলো, ওখানেও তারা প্রেম নিবেদন করলো। আল্লাহ কয় ওই প্রেম নিবেদন করে তুমি দুনিয়ার থেকে তোমার বডিটাকে জাহান্নামের লাকড়ি বানাইয়া দিছো। কথা কোন ঠিক কিনা? এই যুবকেরা, এই প্রেম দুনিয়ার কেউ দান করে নাই। দুনিয়ার কেউ দান করছে? এই ভালোবাসা প্রেম দান করেছেন কে? আরো জোরে কোন। যদি আমার মাওলাই মোহাব্বত আর প্রেম দান না করতো, তুই ছোট্টবেলা না খাইয়া মরে যাইতি। কথা বলেন ঠিক কিনা? তোর মা তোকে দুধ খাওয়ায়। এই দুনিয়ার মানুষ চাইয়াই অনেক কিছু পায় না। কথা পায় না। আর ছোট্টবেলায় বাচ্চাটা যখন কাঁদে, তুমি আমিও তো একদিন ছোট ছিলাম। কথা কয় না কেন? আমার আল্লাহ যদি মায়ের মধ্যে প্রেম না দিত, মোহাব্বত না দিত, আরে কলিজার যুবক, এখন তুমি চাইয়া পাও না। কিন্তু তোমার দুধের বয়স যখন ছিল, তুমি একটা বারো মারে কাও নাই, মা আমার একটু দুধ দাও, আমার বড় ক্ষুধা। একটা বারো তোমার আম্মাকে বলো নাই। ও যুবক, তোমার কান্নার মধ্যে এমন মায়া আমার আল্লাহ দান করেছেন। কোটি কোটি বিজ্ঞানী আবিষ্কার হবে, হাজার হাজার অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হবে, কিন্তু ওই দুধের বাচ্চাটার কান্নার ভাষা কোন বাচ্চার কোন মা বুঝে না। যেই বাচ্চার মা যে একমাত্র ওই বাচ্চার কান্নার মর্ম, ওই মাকেই আমার আল্লাহ বুঝার মতো তৌফিক দান করেছেন। কথা কন ঠিক কিনা? যদি আমার আল্লাহ মায়ের অন্তরে প্রেম না দিত, যদি আমার আল্লাহ তাআলা মায়ের অন্তরে ভালোবাসা না দিত, এরে কলিজার আমার যুবক, এই প্রেম যদি আমার আল্লাহ মায়ের অন্তরে আমার আল্লাহ না দিত, তোমার কোন কান্নার মধ্যে তোমার ঘুম দরকার কোন মা জানে না, একমাত্র ওই পেটে ধরা বাচ্চার মা জানে। কথা কয় না? একমাত্র ওই সন্তানের মা বুঝি আমার সন্তানের কান্না ক্ষুধার কান্না। ওরে তোরা যতই ওরে খেলনা দাও, ওর খেলনায় ওর কান্না বন্ধ হবে না। ওই মা কয় আমার কোলে দে। এমন কোল যেন পাইছেন, বলে মার কোল পাইয়া ওই বাচ্চার সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছেন। কুদরত কার? জোরে খনকার। এ যুবকের জন্য মোহাব্বত আর প্রেমটা সঠিক জায়গা লাগাও, সঠিক স্থানে ব্যবহার করো। আমার আল্লাহ তাআলা তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। আল্লাহ কয় বান্দাই প্রেমটাকে বান্দা তুমি অকাজে ব্যয় করিও না। আল্লাহ কয় বান্দা তোমার মোহাব্বতটা আমি আল্লাহ দান করেছি, এই মোহাব্বতের দাবিদার আমি আল্লাহ। কিন্তু বান্দা আমি তোমাকে ছাড় দিয়েছি। তুমি তোমার মাকে ডাক দাও, তুমি তোমার স্ত্রীকে ডাক দাও, তুমি তোমার মেম্বারকে ডাক দাও, তুমি তোমার দাদাকে ডাক দাও, দাদিকে ডাক দাও, তোমার বন্ধুদেরকে ডাক দাও। আমার আল্লাহ কয় বান্দা রে, একটু ফাঁকে ফাঁকে আমি আল্লাহকে একটা বার একটু আল্লাহ কয়া ডাক দিয়া দেখো। আবার আল্লাহ কয় বান্দা তোর ডাকতে দেরি হবে, আমি আল্লাহর জবাব দিতে দেরি হবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা তুই আমারে ডাক দাও, তো ডাকতে দেরি হবে, আমি আল্লাহর জবাব দিতে দেরি হবে না, সারা দিতে দেরি হবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি সবাই চাই আমাকে একজন মোহাব্বত করুক। তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি আমার আল্লাহ। আমিও একজনকে মোহাব্বত করব। তিনি কে? এজন্য আমার পুরা চলাটা ফেরাটা একজনের মর্জি মোতাবেক হবে, সন্তুষ্টি মোতাবেক হবে। আওয়াজ দিয়া মুমিন জবান ছেড়ে বলেন সেই সন্তুষ্টিটা কার? আওয়াজ দিয়া বলেন কার? আমার আল্লাহর অনুযায়ী আমাকে চলতে হবে। আমার প্রত্যেকটা পদক্ষেপ, আমার প্রত্যেক
দুনিয়ার সবাই বাজার হোক, একজনকে বাজার করে না। একটু চিল্লায় বাবা জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? অথচ আমরা আল্লাহকে বাজার করে সবাইকে খুশি করার জন্য পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বাজার হয়ে যাইতেছে, এদিকে আমাদের কোনো খেয়াল নাই। রসুল বাজার হয়ে যাইতেছে, রসুলের সুন্নতের খেলাফ হয়ে যাইতেছে, আমাদের এই দিকে চুল পরিমাণ কোনো ভ্রুক্ষেপ নাই, কোন রকমের খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মোহাব্বতটা সবাই পায়, আমার আল্লাহ তাআলা পায় না। ও কলিজার বাবারা আমার, এজন্য আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া বানাইলাম, মায়া বানাইলাম, মোহাব্বত বানাইলাম। আরে যুবক, আজকে তাকাইয়া দেখ, এই মোহাব্বতের জন্য মানুষ গলায় ফাঁস লাগায়। কথা কয় না? লাগায় না? মোহাব্বতে ঝুলতেছে, প্রেমিক প্রেমিকা ঝুলতেছে, মোহাব্বতে মরে গেল। এই মোহাব্বতের কারণে কত কিছু দুনিয়ার মধ্যে হয়ে যায়। আল্লাহ কয় বান্দা, এতটুকু একটু মোহাব্বত আমি আল্লাহ তাআলা তোমারে দান করলাম। 100% মোহাব্বত বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, এখান থেকে 1% মোহাব্বত আমি টোটাল মাখলুকাতের মধ্যে বন্টন করে দিলাম। আর 99 মোহাব্বত আমি আল্লাহর কাছে জমা রাখলাম। চিল্লায় কান আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দারে, এতটুকু মোহাব্বত পাইয়া আজকে মানুষ মানুষের জন্য জীবন পর্যন্ত দেয়া দেয়। এ বান্দা একটু চিন্তা করে দেখ, একটু ক্যালকুলেটর খাটাইয়া দেখ, ওই 1% মোহাব্বতের মধ্যে কতটুকুই না মা পাইলো, কতটুকুই না স্বামী পাইলো, স্ত্রী পাইলো। আমার আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তাআলার জিম্মায় 99% মোহাব্বত জমা রাখলাম, কারো জন্য না, একমাত্র বান্দা তোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, তোমার সব কিছু আমি আল্লাহর জন্য হতে হবে। এই জন্য আমার আল্লাহ তাআলা প্রেমের বয়ান করেন, বান্দা তুমি যদি মনে করো আমার আল্লাহ আমাকে ভালোবাসুক, আমাকে মোহাব্বত করুক, আমি আল্লাহর জন্য পাগল হব, আমি আমার আল্লাহর জন্য ফিদা হয়ে যাব, আমার আল্লাহর জন্য আমি দেওয়ানা হয়ে যাব। আমার আল্লাহ কয় বান্দা রে বান্দা, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তোর একটা পথ দেখায় দিলাম, তোর একটা ডেজিগনেশন দেয়া দিলাম। এ বান্দা, তুই যদি সেই কর্ম মোতাবেক, সেই মর্ম মোতাবেক, সেই রাস্তায় তুমি যদি চলতে পারো, এ বান্দা আমি আল্লাহর জন্য তোর পাগল হওয়া লাগবে না। তুই যদি কাজটা করতে পারো, আমি আল্লাহ তোরে কথা দিলাম, আমি আল্লাহ নিজেই তোর প্রেমের প্রস্তাব পাঠিয়ে দিব। এই জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা এগুলো পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ আসমান থেকে প্রেমের প্রস্তাব দিয়েছেন তার বান্দাকে। একটু জোরে কান্না আল্লাহু আকবার। আসমান থেকে আমার মালিক যেমন প্রেমের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন, সাহাবায়ে কিরামকে আমার আল্লাহ কয়, ও দোস্ত রাদিয়াল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে। ও আমার পয়গম্বর, আপনি একটু জিগান আপনার সাহাবী আমি আল্লাহর উপরে খুশি কিনা, আমি আল্লাহর জন্য পাগল কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের বেলায় প্রেমের প্রস্তাব পাঠিয়ে দেয়। একটু জোরে কন্না আল্লাহু আকবার। এটা এমনে এমনে পাঠায় না। যেই আবু বকর তো আমার আল্লাহর জন্য বড় পাগল, যেই আবু বকর আমার নবীর জন্য বড় পাগল। একটু জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। ওই আসমান থেকে আমার মালিক এমনে এমনে প্রেমের প্রস্তাব পাঠায় নাই। ও শুল্কুবার মানুষ, পর্দার আলের আম্মা জান, নিজে চাইতেও আমার রাসূলকে মোহাব্বত করছেন। আজকে আপনি ইমানদার দাবি করেন, আমিও ইমানদার দাবি করি বাবা, কিন্তু কতটুকু ইমান? আজকে পহেলা বৈশাখে আমি নবীর তরিকা মানলাম না। এই যে আমার মেয়েটা, আমার বোনটা শাড়ি পরে বেহাইয়া অবস্থায় রাস্তায় ঘুরলো, আমার মা সাজাইয়া দিল। এরে ভাই, তোমার সামনে তোমার বোনটা গেল, ও বাপজান তোমার সামনে তোমার মেয়েটা বাইর হয়ে গেল। ও পর্দার আলের আম্মা জান, ও কলিজার যুবক,
তোমার আমার চোখের সামনেই তো আমার তোমার বোনেরা, আমার তোমার মেয়েরা রাস্তায় বেপরদা করলো। কতটুকু মোহাব্বত তুমি নিয়ে ঘুরতেছো, কতটুকু মোহাব্বত আমি অন্তরে নিয়ে ঘুরতেছি। একটা বড় চিন্তা করলাম না, আমি তো মুসলমান, আমার বোনটা বেপরদায় চলে, আমার আল্লাহর কাছে আবার জবাব দেওয়া লাগবে। আমি হলাম আমার মেয়ের বাবা, আমার আল্লাহর কাছে আমারই জবাব দেওয়া লাগবে। এতটুকু তোমার দিলে সারা দিল না, তুমি কেমন মুসলমান? এতটুকু তোমার অন্তরের ভিতরে ব্যথা জাগলো না? আজকে রসুলের সুন্নত কর্তন হয়ে যায়, আমার রসুলকে নিয়ে গালি দেয়, তোমার অন্তরের মধ্যে ব্যথা জমে না। আমার আল্লাহ এমনি এমনি আবু বকরের জন্য আসমান থেকে ফয়সালা করে না। ও দোস্ত, আবু বকরের উপরে আমি আল্লাহ তাআলা রাজি। সেই আবু বকর যাইতেছেন বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া, দেখেন আমার নবীর একা পাইয়া ওই মক্কার বেঈমানেরা আমার নবীরে মারতে 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 রে বাবা, ওই বাইতুল্লাহর কিনারায় আমার নবী পড়ে গেছেন। বড় বড় মক্কার বড় বড় ওই বেঈমানেরা, মোটা তাজা বেঈমানেরা আমার নবীরে মারতেছে একা পাইয়া। আবু বকর যখন দেখছে আমার নবীর উপরে আঘাত করা হয়, এরে কলিজার বাবার, আবু বকর তো এমন নবীর আশিক, আবু বকর ঠিক থাকতে পারে নাই, দৌড়াইয়া ঝাঁপাইয়া পড়ছে। আবু বকর কয়, আমি তো একা তোদের সাথে পারবো না, তবে তোরা কোন রাগে আমার দোস্তরে তোরা মারো? তোদের যদি এতই মারার সাথ জাগে, আমি আবু বকর শুইয়া পড়লাম, আমার নবীর শরিয়াতে যত মারার দরকার আমি আবু বকরকে মার। এরে যুবক, কিতাব লাগে, আবু বকর আমার নবীরে জড়ায় ধরে কয়, আমার নবীরে আঘাত করবি না, ওরে যত মারার দরকার আমাকে তোরা মার, আমি সইতে পারবো, কিন্তু আমার মায়ের নবীরে তোরা আঘাত করবি না। কিতাব লাখে এই বেঈমানের এবার আমার নবীরে মারা বাদ দিয়া আবু বকরের উপরে আঘাত করতে লাগলো। এক বেঈমান এত মোটা তাজা, আবু বকর মার খাইতে খাইতে জমিনে পড়ে গেছে, আবু বকরের কোনো হুঁশ নাই। ওই বেঈমান দৌড় দিয়ে আইসা আইসা আবু বকরের উপরে লাফ দিয়া দিয়া ভরে। আবু বকর চিন্তা করে, আমারে মারুক, আমার দোস্তকে আমি মারতে দেব না। আরে যুবক, নবীর মোহাব্বত কত পারছেন রে বাবা? আবু বকর মার খেয়ে 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 বেহুশ হয়ে গেল। গোত্রের লোকেরা বেহুশ অবস্থায় আবু বকরকে হাতাশাই করিয়া মায়ের কাছে নিয়ে যাওয়া হইল রে বাবা। তখন আবু বকরের মা মুসলমান হয় নাই। সারাটা রাত আবু বকরের মা আবু বকরের পাশে খেদমত করে। আর বারবার কয়, আগেই তো বলছিলাম মুহাম্মাদের কাছে যাওয়া লাগবে না। কিতাব লেখে রে যুবক, শেষ রাতে যখন আবু বকরের জ্ঞান ফিরেছে, চোখটা খুলিয়া দেখে জনম দুঃখিনী মা। আবু বকরের শিওরে বসে বসে সারাটা রাত খেদমত করেছে, মায়ের ঘুম নাই, হাতে এক গ্লাস দুধ নিয়ে মা দাঁড়ায় আছে। কারণ আবু বকরের শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরেছে। আবু বকরের মুখগুলো থ্যাতলায় গেছে, নাক বাঁকা হয়ে গেছে, আবু বকরের চোখের চতুর্পাশ দিয়ে কালো হয়ে গেছে বাবা। আবু বকরের মা কয়, আবু বকর, আমি তোর মা, সারাটা রাত ধরে জাগি আমি তোর মা খেদমত করেছি। আবু বকর, তোর চেহারার দিকে চাওয়া যায় না। এ আবু বকর, এই এক গিলাস দুধ নে, এই দুধটা তুই পান কর, তোর গায়ের রক্ত অনেক পড়ে গেছে। এরে আমার কলিজার বাবারা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কিন্তু কিতাব লেখে আবু বকর জ্ঞান ফেরার পরে সর্বপ্রথম মারে জিগায়, মা আমার কোনো কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। ও মা, বলো, যেই নবীর জন্য আমি ওই বাস পাখির মতো ঝাঁপায় পড়ছিলাম,
আমার নবীর আখেরি খবর কি? কেমন আছে আমার নবী? ও মা, আমার নবীর খবরটা আমারে কও। আমার নবী কি সুস্থ আছে? আবু বকরের মা কয়, তোর লজ্জা হয় নাই আবার মুহাম্মদের খবর না? আবু বকর কয়, মা, যতক্ষণ না আমার চোখ দিয়ে আমি আমার নবীর না দেখব ততক্ষণ পর্যন্ত মা আমি আবু বকরের জবান দিয়া কোনো খাবার পেটে যাবে না। এ যুবক, কেমন মহাব্বত রে বাবা! আবু বকর তো এমনি এমনি নবীর জন্য পাগল হয় নাই, আমার আল্লাহ থেকে এমনি এমনি প্রেমের প্রস্তাব পায় না রে বাবা। যেমন আমার নবীর জন্য পাগল ভাইয়ারা আমার, আবু বকর কয়, মা, আমার নবীর না দেখা পর্যন্ত আমি আবু বকরের জবান দিয়া কোনো খাবার পেটের মধ্যে ঢুকবে না রে মা। এবার মা তো দেখে আমার সন্তান তো মুহাম্মাদের জন্য পাগল হয়ে গেছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কিছু কিছু জায়গায় পাগল হওয়াও ভালো, এই পাগলে বাবা লস নাই। এই পাগলে আমার আল্লাহ বান্দার জন্য পাগল হয়ে যায়। একটু জোরে বলো না বাবা আল্লাহু আকবার। আমার আল্লাহ আসমান থেকে এমনে এমনে কয় না, নবী আপনি দান করতে বলছেন। আবু বকর একেবারে সব পোশাক পর্যন্ত দান করছে। ওরে একটা সালার চট পরে আবু বকর আপনার জন্য দরবারের সব নিয়ে আসছে। ও আমার দোস্ত আবু বকর রে জানাইয়া দেন, ওরে আবু বকরের উপরে আমি আল্লাহ রাজি। ও আমার পয়গম্বর, আপনি একটু জিগান আমার আবু বকর আমি আল্লাহর উপরে রাজি আছে কিনা। এটা মুহাব্বতে হয়। যেমন প্রেম নিবেদন করেছেন তেমন প্রেমের সাড়া পেয়েছেন। একটু চিল্লায় কান্না বাবা আল্লাহু আকবার। আমার নবীর ইন্তেকালের পরে আবু বকর সন্তানকে ডাক দিয়েছে, উমরকে ডাক দিয়েছে, এ আবু বকর, এ আমার দোস্ত উমর, এ আমার সন্তান আব্দুর রহমান, আয় আয় আয়, আমার সময় বেশি বাকি নাই। আমি আমার জীবনটা আমার নবীর জন্য কাটাইছি, কারণ সমস্ত সাহাবীর মোহাব্বত আবু বকরের মোহাব্বত এক জায়গা করলে আবু বকরের মোহাব্বতের সমপরিমাণ হবে না। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের ইন্তেকালে আরে সব সাহাবী কাছে থাকে, কিন্তু সব সময় যিনি কাছে থাকে ইন্তেকালের সময় বড় পাগলটারে আমার আল্লাহ দূরে রাখছেন। একটু জোরে কন্না আল্লাহু আকবার। সব সাহাবী কাছে, আবু বকর কাছে নাই, আবু বকর হলো দূরে। কানে সংবাদ দিছে কোন সাহাবী? যেই সাহাবী চিন্তা করতে পারে না আমার নবী মরে যাবে, এই চিন্তাটাও করতে পারে না। এর একটা দৃষ্টান্ত দেই বাবা। আল্লাহ রাসূল বিদায় হজে ভাষণ দিতেছেন। যেই বছর হজ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, দোস্ত আর এই মৌকা পাবেন না, সাহাবাদেরকে নিয়ে এইরকম ভাষণ দিতে পারবেন না। আমার রাসূল টের পেয়েছিলেন। আল্লাহ তাআলা ওই ময়দানে আল্লাহ তাআলা আমার রাসূলকে বলাইলেন, রাসূল আমার কয় সাহাবায়ে কেরাম, যেই দিনের জন্য আমরা এত কষ্ট করলাম, যেই দিন পরিপূর্ণ করার জন্য রক্ত দিলাম, জীবন দিলাম, বাড়ি ঘর ছাড়লাম, এ সাহাবায়ে কেরাম বলো আজকে কি দিন পরিপূর্ণ হয়েছে? সমস্ত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিন পরিপূর্ণ হয়ে গেছেন। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলে দেন, দোস্ত আমার, আমি আল্লাহ তাআলাও বললাম, ও দোস্ত আপনাদের কথা আমি আল্লাহ তাআলা কোরআনে জমা করে দিলাম। আল্লাহ তাআলা বললেন, দোস্ত আমার, আমি দিন পরিপূর্ণ করে দিলাম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যখন দিন পরিপূর্ণর ঘোষণা হয়ে গেল, সাহাবায়ে কিরাম বড্ড খুশি। সবাই ওই পুরো ময়দানটা খুশি হয়ে গেল, কারণ
যেই দিনের জন্য জীবন দেওয়া লাগছে, রক্ত দেওয়া লাগছে, বাড়ি ঘর ছাড়া লাগছে, যুদ্ধ করা লাগছে, আর যুদ্ধ করা লাগবে না, আর রক্ত ঝরবে না, দিন বিজয় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বড় খুশি। এই খুশির এই ময়দানে কোথার থেকে যেন একটু কান্নার আওয়াজ গুনগুন রবে ভেসে আসতেছে। একটু জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, ব্যাপার কি? আজকে তো খুশির দিন, রাসূল ঘোষণা দিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছে, দিন বিজয় হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর আমাদের জীবন দেওয়া লাগবে না, আর আমাদের রক্ত দেওয়া লাগবে না। এটা তো খুশির সংবাদ। আজকের এই খুশির দিনে আবার কে কান্না করে? আল্লাহু আকবার। আজকের খুশির দিনে কে আবার কান্না করে? খোঁজো খোঁজো, কোথার থেকে কান্নার আওয়াজ আসে? ওই মক্কা নগরীতে ওই আল্লাহ তাআলা ওই ময়দানে বিদায় হাজির, ওই আরাফার ময়দান। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে দেখেন আজকের এই খুশির দিনে আর কেউ কান্না করে না। তাকাইয়া দেখেন ওই ময়দানের একটা পাশে সেজদায় পড়িয়া আবু বকর অজর যারাই কান্না করতেছে। একটু জোরে বলো না বাবা আল্লাহু আকবার। আবু বকরের কান্নার আওয়াজ সাহাবায়ে কেরাম যাইয়া কয়, কি ব্যাপার ও আবু বকর ভাই, আপনার তো সবচাইতে বেশি খুশি থাকার কথা। ও আবু বকর, আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দেয়া কয়, কেন কান্না করি? তোমরা খুশিতে হাসতেছো, নাচতেছো, কিন্তু আমি আবু বকর তো খুশি আসে না রে সাহাবীরা রে। দিন পরিপূর্ণ কি মানে বুঝো? যেই দিন বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, এই দিন পরিপূর্ণ হওয়া মানে কি বুঝো? এই নবীরে আর আমরা পাবো না। এই নবী আমাদের থেকে অচিরেই বিদায় নিবেন। আবু বকরের এই বক্তব্য দেওয়ার সাথে সাথে যুবকেরা, ও ঝিনাইদহের আমার বাবারা, পর্দার আলের আম্মা জানেরা, পুরা ময়দানটা, যেই ময়দানটা একটু আগেও খুশি আবু বকরের এই কথায়, পুরা ময়দানটা সাহাবায়ে কেরাম পাগলের মতো বেহুশ হয়ে যাইতেছে। আরে আর নবীকে পাবো না, আর নবীরে দেখতে পারবো না। আল্লাহর দিন পরিপূর্ণ হয়ে গেছে মানে আমাদের থেকে অচিরেই রাসূল বিদায় নিয়ে যাবেন, আমাদের থেকে চলে যাবেন। ও কলিজার বাবারা আমার, যেই আবু বকর রাসূল বিদায় নিবেন এটা কল্পনাও করতে পারে না। এই আবু বকর রাসূলের ইন্তেকালের মুহূর্তে আমার আল্লাহ তাআলা এই বড় পাগলটারে দূরে রাখছেন। রাসূলের ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরাম আবু বকরের হাতে বায়াত গ্রহণ করলেন। আল্লাহ রাসূলের পরবর্তীতে পুরা সাহাবাদের জিম্মাদার আবু বকরের উপরে চলে আসলো। আবু বকর কয়, সারাটা জীবন তো রাসূলের জন্য পাগল হয়ে গেলাম, সারাটা জীবন তো রাসূলের সাথে কাটাইলাম, মরণের পরে আমি আবার কোথায় কাটাবো? রাসূল তো রওজায় আথারে শোয়া আছেন। এ সাহাবায়ে কেরাম, ওমর রে আয়, এ আমার সন্তান আব্দুর রহমান আয়, আমার বিদায়ের আগে একটা ওসিয়াত করি। বলে কি ওসিয়াত? বলে আমার ইন্তেকালের পরে, আমার মরণের পরে আমার লাশটা নিয়ে রাসূলের রওজায় কিনারায় যাবে। রাসূলের রওজায় কিনারায় যাইয়া আল্লাহর রাসূলকে সালাম দিয়া, আমার দোস্তকে সালাম দিয়া বলবি, নবী গো, যেই সাহাবীরে নিয়ে আপনি উহুদের ময়দানে, যেই সাহাবীকে নিয়ে আপনি হিজরতের রজনীতে কারোর সাথে নেন নাই, আবু বকরকে নিয়ে আপনি একা একা গিয়েছেন রে নবী। আজকে সেই আবু বকর আমাদের মাঝে নাই। ও নবী, আবু বকরের তো দিলের তামান্না শেষবারও আপনার কাছে ঘুমাইবে। যদি আপনি অনুমতি দেন
তাহলে আপনার কাছে রাখবো। আবু বকর কয় উমর রে, তুই রসুলের কাছে আরজি জানাবি, যদি মদিনাওয়ালা নবী অনুমতি দেয় তাহলে রসুলের কাছে বুক বরাবর আমি আবু বকরকে দাফন করে দিবে, আমি রসুলের কাছে একটু ঘুমাইতে চাই। এ যুবক, কেমন মোহাব্বতেরা করে গেলেন বাবা। আজকে যারা মদিনায় গেছো, ওই রাউজার মধ্যে যখন ঢুকি, মসজিদে নববীর মধ্যে যখন ঢুকি, ও বাপজানেরা, রসুলের কবর বরাবর, রাউজা বরাবর একটা বড় ছিদ্র, তার একটু নিচে আর একটা ছিদ্র, তার একটু নিচে আর একটা ছিদ্র, তিনটা ছিদ্র আছে, আর একটা ছিদ্র আছে। এই তিনটা ছিদ্রর বরাবর তিনজন আল্লাহর বান্দা শুয়ে আছেন। একজন হলেন আমার নবী, আর একজন হইলেন আবু বকর, আর একজন হইলেন হযরতে উমর। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর ইন্তেকালের বেলাও রাসূলের কাছে শুইতে পারে। রওজার থেকে আওয়াজ আসে, উমর আবু বকরকে কোথায় রাখবা? কারণ আবু বকর তো আমি নবীর জন্য বড় পাগল। উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুরে দূরে রাখা চলবে না, বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও। একটু জোরে বলো না বাবা, আল্লাহু আকবার। এ যুবকেরা, ও পর্দার আম্মা জানেরা, যেই নবী তোমার আমার জন্য পাগল, হাসরের ময়দানে সব নবীরা, কিতাব খুলে দেখো, সব নবীরা যার যার চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। মুসা নবী বলবে আল্লাহ আমি বড় গুনাহগার, ঈসা নবী বলবে আমি নবী বড় গুনাহগার, ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমি বড় গুনাহগার, আমারে বাঁচাও। আদম নবী বলবেন আল্লাহ আমি বড় গুনাহগার, আমারে বাঁচাও। সবাই বলবে রব্বি হাবলি নফসি, আয় আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। যার যার ভুলের কথা স্মরণ করিয়া হাসরের ময়দানে সেই কান্না করবে। কিন্তু ওই দিনকে আমার নবী মাকামে মাহমুদের কিনারায় সিজদায় পড়বে। যুবক, এই সিজদাটা আমার নবী তার মায়ের জন্য দিবে না, এই কান্নাটা তার কলিজার মেয়ে ফাতেমার জন্য কান্না করবে না, এই কান্নাটা আমার নবী শুধু কাঁদবে। আয় আল্লাহ, আমার একটা উম্মতকেও জাহান্নামে দেওয়া যাবে না। ও আল্লাহ, তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচায় দাও, বাঁচায় দাও। আমার আল্লাহ, তারা কারো কান্নায় ওই হাসরের ময়দানে সাড়া দিবে না। ওরে কানতে কানতে ঘামের দরিয়ার মতো দরিয়া হয়ে যাবে, ওই সূর্যের তাপে মাথাটা ঠাস করে ফেটে যাবে। কারো কান্নায় আমার আল্লাহ দয়াবান হবেন না রে যুবক। কিতাব খুলে যতবার পড়েছি, কেঁদেছি, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে একজনের কান্নায় আমার আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, সব নবী আমি আল্লাহর জন্য বড় পাগল, আর আমি আল্লাহ নিজেও একজনের জন্য পাগল, যেটা হলো আপনি। আজকে আপনার কান্নার দিন না রে নবী আমার, মাথাটা উঠান, কি চান? আপনার চাইতে দেরি হবে, আমি আল্লাহর পূরণ করতে দেরি হবে না। যুবক রে, কিতাব লেখে আমার নবী মাথাটা উঠাইয়া আল্লাহর বাড়ির গেটের সামনে হাজার হাজার উম্মতেরা গুনাহের কারণে আযাবের মধ্যে ছটফট করবে। আবার নবী বলবেন মালিক গো, আমি আমার জন্য চাইতে আসি নাই, আমি তো 63টা বছর শুধুমাত্র আমি আমার উম্মতের জন্য পাগল। আয় আল্লাহ, ওই যে আমার উম্মতের আর চাইতে সাহস পায় না, আয় আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচায়া দাও। আবার আল্লাহ বলবেন দোস্ত রে, তালিকা ধরাইয়া দিলাম, যাও যাও ওই জাহান্নামের মালিক দরগার কাছে যাও, ওখানে যাইয়া তালিকা নিয়ে ঢুকে যাও, মনে যা চায় যতদূর চায়
যেই তালিকার মধ্যে লক্ষ লক্ষ উম্মতের নাম থাকবে, আমার আল্লাহ বলবেন দোস্ত যান যান, এই তালিকা ধরে 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 সবাইকে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন। এ যুবক, যেই নবী তোমারে আমারে হাসরের ময়দানে ভুলবে না, এরা যুবক আজকে দুনিয়ার কার পিছনে দৌড়াইতেছ, কোন মোহাব্বতে দৌড়াইতেছ রে বাবা? দুনিয়ার এই মায়া মোহাব্বত তো কত মানুষ কত ফিল্ম প্রেজেন্ট করলো, কিন্তু আজকে একটু চিন্তা করে দেখো, অনেকে বাবা হারাইয়া বসছো, অনেকে মা হারাইয়া বসছো। একদিন তোমার ফ্যামিলিতে মা ছিল বাবা ছিল, মা বাবার সাথে ঈদ পালন করেছো, কত আনন্দের সাথে কাটাইছো, কিন্তু তাকাইয়া দেখো মায়ের ঘরের খাট, মায়ের ঘর ভরে আছে কিন্তু মা নাই, বাবার ঘর ভরে আছে কিন্তু জন্মদাতা বাবা নাই। এ যুবক, নিজের হাতে মারে কাফনে সাজাইয়া কান্দে করিয়া কবরে নামাইছো। এ পর্দার আলের আম্মা জানের একটু চিন্তা করে দেখেন, আপনার কত মোহাব্বতের মানুষ আজকে তারা এক এক করে গয়নাগাটি ফেলাইয়া, শোকেস ভর্তি কাপড় ফেলাইয়া, কত রকমের কত মানুষ কবরে চলে গেল বাবা। এই জন্য বাবা আমার মাওলারে রাজি বানাইয়া যাইও, আবার রসুলের রাজি বানাইয়া কবরে যাইও, না ছাড়া কিন্তু ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরা যুবক একটু চিন্তা করে দেখো, আজকে তোমার দল ক্ষমতায় থাকলে তোমার কত সার, তুমি কত রকমের কাঠ পাও, কত রকমের হাদিয়া পাও। এরে যুবক, কবরে যদি তুমি আল্লাহর মেহমান হইয়া না যাও, রসুলের মেহমান হইয়া যদি না যাও, ওই কবরটার মধ্যে তো আমার আল্লাহ জাহান্নাম সেট করে রাখছেন। আল্লাহর নবী কয় কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। এ যুবক, তুমি আমি যদি আল্লাহরে বেজার করিয়া কবরে যাই, আবার মায়ার নবী বলেন দুই পাশ থেকে কবরের মাটি এত জোরে চাপ দিবে, ওরে ডান পাশের হাড্ডিগুলি বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলি ডান পাজরে ঢুকিয়া যাবে। যুবক কেমনে সহ্য করবে? একটু গরম তো সহ্য করতে পারো না, একটা মশার কামড় তোমার আবার সহ্য হয় না রে যুবক। ওই মাওলার কবরে কি নিয়ে যাবি? কত কল্পনা করে রাখছো, বাড়ি করবা, গাড়ি করবা, বিবাহ শাদী করবা। এ যুবক, চোখের সামনেই তো কত আদরের বন্ধুকে হারায় ফেলছো, কত পরিচিত মুখ আজকে এত তালাশ করলেও আর পাওয়া যায় না। যেই বন্ধু মরিয়া যায় তার নাম্বারটাও মোবাইলে সেভ থাকে না, ওরা ডিলিট করিয়া দেয়, কারণ বন্ধু নাই। বন্ধুর নাম্বারটা মোবাইলে সেভ করিয়া কি হবে? এরে যুবক, তোর চোখের সামনে দিয়া কত মানুষ কবরে চলে গেল। এই যে বাবা ঈদের আনন্দের পরে আমগো দৌলত দিয়া ঘাটে, ওরে বাস পানিতে ডুবছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে মোবাইলে, তুমিও দেখছো আমিও দেখছি, কত তাজা প্রাণগুলো কবরে গেল। এরা জানতো না ঢাকার শহরে বাড়ির আনন্দ শেষ করে ফেরা হবে না, আবার বাড়িতে লাশ হইয়া ঢুকবো। কত ফ্যামিলি থেকে 2-3 জন একসাথে কবরে চলে গেল। এই তো দুনিয়ার বাহাদুরি। ও কলিজার বাবারা আমার, ও আমার কলিজার যুবক, তোর মতো কত হাজার যুবকেরা আছে। ও পর্দার আলের আম্মা জানেরা, আপনার মতো কত হাজার আম্মা জানেরা আছেন, যাদের হৃদয়ের মধ্যে আমার আল্লাহর মোহাব্বত, যাদের কল্পনায় আমার আল্লাহ। আমার কত মায়েরা আছে একটু বেগানা হয় না, একটু পর পুরুষের সামনে যায় না, কারণ আমার আল্লাহর ভয়। কত যুবক তোমার মতো যুবক আছে, ও যুবক কলেজে পড়ে, তারপর আমার মাওলাকে এতটা ভয় করে।
একটু বেপরদা করে না, মোবাইলে নাচ গান পর্যন্ত দেখে না। কোথাও আলেম উলামার আসার সংবাদ পাইলে ওই যুবকেরা পাগলের মতো ছুটিয়া যায়। এ যুবক, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া ফেলাইছো। এ অবস্থায় যদি অন্ধকার কবরের ডাক এসে যায়, এরে যুবক বল, তুই বা কি উপায় দিবি? তোর বা কি উপায় হবে? আমার বা কি উপায় হবে বাবা? এই জন্য হৃদয়ের মহাব্বতটা আমার আল্লাহর জন্য দেও, আমার আল্লাহর জন্য মোতায়েন করো বাবা। তোমার আমার সাথে কিছুই যাবে না। এই যে মাদ্রাসার কয়েকটা ছাত্র তোমাদের সাথে পাগড়ি নিল, এদের সম্মান কত বেড়ে গেল বাবা। এরাও পারত স্কুল কলেজে পড়তে, কিন্তু এরা পড়ে নাই। আমার আল্লাহর মহাব্বতে, কোরআনের মহাব্বতে দেখেন কত লজিংদারেরা খানা খাওয়াইয়াও মজা পায়। তাদের অন্তরে কত দুঃখ, নিজের বাচ্চাটা কোরআনের আলেম হতে পারে নাই, কিন্তু এই মাদ্রাসার একটা ছাত্রকে খাওয়াইয়া আজকে সে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন সিনাই নিল। এদের কপালও কত ধন্য। এই হাফেজ সাহেবরা এদেরকে রাইখা জান্নাতে যাবে না। আমার নবী কয়, হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আলেমদেরকে বলবেন, এ আলেম সাহেব যাও যাও, তুমি জান্নাতে চলে যাও। নবী আমার হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, আলেম যখন জান্নাতে যাইতে যাবে, পথের থেকে একটা লোক আলেমের হাত বাড়িয়ে ধরবে। আলেমরে ডাক দেয়া বলবে, ভাইজান আমারে রাইখা কোথায় যান? আমারে কি আপনি চিনেন? ওই যে দুনিয়াতে আপনাকে এক গিলাস পানি পান করাইছিলাম, আপনি কি আজকে আমারে রাইখা চলে যাবেন? আমারে তো জাহান্নামে যাইতে বলছেন আল্লাহ, আপনি জান্নাতে যাইতেছেন। ও আলেম সাহেব, এক গিলাস পানি পান করাইছিলাম, এই জন্য কি আমাকে কি একটু আপনার সাথে জান্নাতে নেওয়া যায় না? এক কলিজার যুবকেরা নবী হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন, ওই দিনকে আলেম সাহেব দাঁড়ায় যাবেন। আলেম সাহেব ওই লোকটার হাত ধরিয়ে আমার মাওলার কাছে আরজি পেশ করবেন, ও দয়ার মালিক, এই লোকটা যেহেতু আমাকে এক গ্লাস পানি পান করাইছেন আল্লাহ, এর রাইখা আমি কেমনে জান্নাতে যাব? আয় আল্লাহ, তুমি একো আমার সাথে জান্নাতের ফায়সালা করে দাও। আমার আল্লাহ ওই হাসরের ময়দানে বলবেন, রে আলেম, তুই তো আমি আল্লাহর ভয়ে কোরআন সিনাই নিছ, তুমি আমল করেছো, আমি আল্লাহ অর্ডার দিয়া দিলাম তুমি এই লোকটাকেও সাথে নিয়ে জান্নাতে চলে যাও। এই বাবারা, হাসরের ময়দানে কে কোন সিলায় মাপ পাবে তোমারও জানা নাই, আমারও জানা নাই রে বাবা। এই ময়দানে একটু তওবা করো, জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি বক্তাও বাড়ি পর্যন্ত নাও যেতে পারি রে যুবক, তুমিও নাও যেতে পারো। ও পর্দার আড়ালে আমার মা বোন, আর কত বেপরদাগিরি করবেন, নাচ গান দেখবেন। আপনার মতো বহু মায়েরা পাঁচ বেলার নামাজ পড়েন, স্বামীর খেদমত করে, হালাল ভাবে চলে, আপনি কেন পারবেন না? তওবাকারী আল্লাহর বন্ধু কারা কারা খাঁটি তওবার নিয়ত করেছেন? দুনিয়া থাকার জায়গা না, ইবাদতের জায়গা, গুনাহ হয়ে গেলে তওবা করার জায়গা। কাদের কাদের খাঁটি তওবার নিয়ত আছেন? তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহরে দেখায়া দান। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ তো করিয়াই ফেলেছে, আর গুনাহ করব না। খাঁটি তওবাকারী না বানাইয়া ওই অন্ধকার কবরে আমাদের ডাক দিন না। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকেরই খাঁটি তওবা করে আল্লাহর খাঁটি মাহবুব বান্দা বান্দি হয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমি অধমকেও দান করুক, আপনাদেরকেও দান করুক। জোরে বলেন আমিন। এই যে এই মাদ্রাসা বয়স বেশি না, মাত্র 1 বছর কিছুদিন বয়স। এই মাদ্রাসার প্রায় কয়েকটা ছাত্র পাগড়ি নিয়েছে, আপনারা খুশি না বেজার?